বন্ধুরা, আর কিছুক্ষণের মাত্র অপেক্ষা। দুপুর 2টো বাজলেই আজকেই মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করবেন অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের কারা টাকা পাবেন, কারা পাবেন না, কী নিয়ম বদল হতে চলেছে এবং আজকের বৈঠকের পর নতুন কী সুবিধা বা লাভ হতে চলেছে। বিশেষ করে 3 ধরনের মহিলাদের জন্য আসতে চলেছে বিরাট কিন্তু সুখবর। 17 আগস্ট কারা 100% টাকা পেতে চলেছেন সেই গুরুত্বপূর্ণ আপডেটও কিন্তু আজকে দুপুর 2টোর পরেই পরিষ্কার হয়ে যাবে। তাই বন্ধুরা, একটু স্কিপ না করে ভিডিওটি প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, কারণ আজকের এই ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কী নিয়ে আলোচনা করতে চলেছেন সেটা আপনাদেরকে কিন্তু একটু ধারণা দেওয়ার চেষ্টা করব। তার আগে আপনারা যারা নতুন আমাদের এই চ্যানেলে, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ফেসবুক পেজ থেকে যদি আপনি এই ভিডিওটি দেখে থাকেন তাহলে পেজটিকেও ফলো করে রাখতে কিন্তু ভুলবেন না। তো বন্ধুরা, আজ সোমবার 10 আগস্ট, আজ দুপুর 2টোর পরেই অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের নিয়ে হতে চলেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জরুরি বৈঠক। এই বৈঠকে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের আগামী দিনে টাকা দেওয়া, কারা টাকা পাবেন এবং কারা পাবেন না এবং কোন কোন আবেদন বাতিল হতে পারে, এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হতে পারে। আপনারা প্রত্যেকেই জানেন, রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পরিষ্কারভাবে ঘোষণা করেছেন যে আজ অর্থাৎ 10 আগস্ট দুপুর 2টোর পর অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের একটি গুরুত্বপূর্ণ বৈঠক হবে এবং সেই বৈঠকে সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রী মালতী রাভা রায় উপস্থিত থাকবেন বলেও কিন্তু জানানো হয়েছে। আর এই বৈঠকের মূল আলোচনার বিষয় হবে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের আগামী 17 আগস্ট ঠিক কোন কোন মহিলারা টাকা পাবেন এবং কোন কোন মহিলাদের নাম এই প্রকল্পের তালিকা থেকে বাদ পড়তে পারে সেই বিষয়টি কিন্তু ক্লিয়ার করা হবে। তবে বন্ধুরা, বৈঠক হওয়ার আগেই আমরা যে গুরুত্বপূর্ণ আপডেট পেয়েছি সেটি আপনাদের একটু জানিয়ে দিই যে সম্ভাব্য আপডেট কী হতে পারে। রাজ্য সরকারের তরফে ইতিমধ্যে বেশ কিছু উপভোক্তার তালিকা প্রস্তুত করা হয়েছে বলে কিন্তু জানা যাচ্ছে। এমনকি যেসব মহিলারা টাকা পাওয়ার জন্য যোগ্য বলে বিবেচিত হচ্ছেন তাদের তালিকা নির্দিষ্ট পৌরসভা অফিস এবং ব্লক অফিসে পাঠানো হয়েছে বলেও কিন্তু খবর পাওয়া যাচ্ছে। বিশেষ করে যে সমস্ত মহিলাদের অ্যাপ্লিকেশান স্ট্যাটাস ছিল আন্ডার ইনকোয়ারি, আন্ডার প্রসেস, সাবমিটেড, পেমেন্ট ফেলিয়ার থেকে শুরু করে রিজেক্টেড, তাদের জন্য কিন্তু রয়েছে বড় একটি সুখবর। কারণ ইতিমধ্যে এই আবেদনগুলোর মধ্যে যারা প্রকল্পের সমস্ত নিয়ম এবং যোগ্যতার শর্ত পূরণ করেছেন তাদের আবেদন পুনরায় যাচাই করে অ্যাপ্রুভ করা হচ্ছে বলে কিন্তু আপডেট সামনে এসেছে। হ্যাঁ বন্ধুরা, ইতিমধ্যে বেশ কয়েকটি জায়গায় তালিকা ডাউনলোড করা যাচ্ছে বলেও জানা যাচ্ছে। আমি একটি জায়গায় তালিকা দেখে যে বিষয়টি লক্ষ্য করেছি সেটি আপনাদের সামনে একটু বিস্তারিত তুলে ধরার চেষ্টা করছি, একটু মনোযোগ সহকারে শুনুন। সেই তালিকায় প্রত্যেক বেনিফিশিয়ারির নাম রয়েছে, পাশাপাশি সেখানে দেখা যাচ্ছে জুন মাসে ও উপভোক্তা টাকা পেয়েছেন কিনা, জুলাই মাসে টাকা পেয়েছেন কিনা এবং সর্বশেষ তার অ্যাপ্লিকেশান স্ট্যাটাস কী রয়েছে সেটাও কিন্তু সেই তালিকাতে দেখা যাচ্ছে। যদি জুন মাসে টাকা পেয়ে থাকেন তাহলে সেখানে ইয়েস লেখা রয়েছে, আবার জুলাই মাসে টাকা পেয়ে থাকলেও সেখানে কিন্তু ইয়েস লেখা রয়েছে। আর যদি জুন মাসে টাকা না পেয়ে থাকেন তাহলে সেখানে নো লেখা দেখা যাচ্ছে। আর একইভাবে জুলাই মাসে যদি টাকা না পায় সেটাতেও কিন্তু নো লেখা দেখা যাচ্ছে। এবং তারপরেই রয়েছে অ্যাপ্লিকেশান স্ট্যাটাস এবং ফাইনাল স্ট্যাটাস। সেই জায়গাটাতে অ্যাপ্লিকেশান স্ট্যাটাস অবলিক ফাইনাল স্ট্যাটাস লেখা আছে। সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো ওই তালিকায় এমন কিছু মহিলার নাম দেখা যাচ্ছে যাদের আগে আন্ডার ইনকোয়ারি ছিল, অর্থাৎ তাদের আবেদন তখনও তদন্ত বা যাচাইয়ের পর্যায়ে ছিল, কিন্তু বর্তমানে তাদের ফাইনাল স্ট্যাটাস অ্যাপ্রুভ লেখা দেখা যাচ্ছে। অর্থাৎ যাদের আন্ডার ইনকোয়ারি ছিল তাদের কিন্তু স্ট্যাটাস এখন পরিবর্তন হয়ে গিয়েছে এই ফাইনাল লিস্টে। অর্থাৎ যারা জুন মাসে এবং জুলাই মাসে টাকা পাননি তাদের ক্ষেত্রে পেমেন্টের জায়গায় নো রয়েছে। আগে অ্যাপ্লিকেশান স্ট্যাটাস আন্ডার ইনকোয়ারি, কিন্তু এখন ফাইনাল স্ট্যাটাস অ্যাপ্রুভ হয়ে গিয়েছে এবং সেটাই কিন্তু সেই জায়গাতে দেখা যাচ্ছে। তাহলে বন্ধুরা, আপনারা বুঝতেই পারছেন এই সমস্ত মহিলাদের জন্য এটি অত্যন্ত কিন্তু গুরুত্বপূর্ণ এবং সুখবর। কারণ তারা যদি অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের সমস্ত যোগ্যতার শর্ত পূরণ করে থাকেন তাহলে আগামী 17 আগস্ট তাদের টাকা পাওয়ার সম্ভাবনা কিন্তু অনেকটাই বেড়ে যাচ্ছে বলে জানা যাচ্ছে। এর পাশাপাশি যাদের পেমেন্ট ফেলিয়ার দেখাচ্ছিল তারাও যদি পরবর্তী ব্যাংক অ্যাকাউন্ট, নথিপত্র বা অন্যান্য প্রয়োজনীয় বিষয় ঠিকঠাক করে নিয়ে থাকেন এবং যাচাই প্রক্রিয়ার যোগ্য প্রমাণিত হন তাহলে তাদের আবেদনও কিন্তু অ্যাপ্রুভ হতে পারে এবং তারাও 17 আগস্টের পেমেন্টের আওতায় আসতে পারেন বলে কিন্তু আপডেট পাওয়া যাচ্ছে।
এখন বন্ধুরা অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে 17ই আগস্ট কারা টাকা পাবেন এই বিষয়টি নিয়ে আপনাদের একটু গুরুত্বপূর্ণ তথ্য দিচ্ছি। রাজ্য সরকারের তরফে যে বিষয়টি উল্লেখ করা হয়েছে সেটি হলো 10 জুলাইয়ের আগে পর্যন্ত যারা আবেদন করেছেন এবং তাদের মধ্যে যারা অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের নির্ধারিত যোগ্যতার শর্ত এবং নিয়মগুলো পূরণ করেছেন তাদের আবেদন যাচাইয়ের পরে টাকা দেওয়ার প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত করা হবে বলে জানা যাচ্ছে। ধরুন অনেকেই জুলাই মাসের 1 তারিখে টাকা পেয়েছেন, কিন্তু শুধুমাত্র টাকা পাওয়া মানেই যে ভবিষ্যতে টাকা পেতে পারেন তা কিন্তু নয়, কারণ অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের নির্দিষ্ট কিছু নিয়ম, যোগ্যতা এবং ক্রাইটেরিয়া রয়েছে। সেই ক্রাইটেরিয়াগুলোকে আপনি যদি ফুলফিল করেন তবেই কিন্তু আপনি যোগ্য হবেন। আপনি যদি সেই সমস্ত যোগ্যতার শর্ত পূরণ করেন তাহলে অবশ্যই পরবর্তী কিস্তির টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে ইতিমধ্যে ঢুকে যাবে। অন্যদিকে 11 জুলাই থেকে 31 জুলাইয়ের মধ্যে যারা নতুন করে আবেদন করেছেন তাদের টাকা পেতে কিছুটা সময় লাগতে পারে। এখানে সমস্যা নয়, বরং তাদের আবেদন যাচাই, স্ক্রুটিনি অথবা অন্যান্য প্রক্রিয়া সম্পূর্ণ হয়নি, তাই কিছুটা কিন্তু দেরি লাগতে সময় হচ্ছে। অর্থাৎ আপনারা কিন্তু সেপ্টেম্বর মাসে টাকা পেতে পারেন যারা 11 থেকে 31 জুলাই আবেদন করেছিলেন। অর্থাৎ এই আবেদনকারীদের টাকা একেবারেই বন্ধ হয়ে যাবে এমনটা নয়। তাদের আবেদন যদি সঠিক থাকে এবং তারা প্রকল্পের প্রকৃত উপভোক্তা হিসাবে যোগ্য হন তাহলে পরবর্তী সময়ে তাদের অ্যাকাউন্টেও কিন্তু টাকা ঢুকতে পারে বলে কিন্তু জানা যাচ্ছে। আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে বলে আপডেট পাওয়া যাচ্ছে। পরবর্তী সেপ্টেম্বর মাস থেকে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা প্রতি মাসের দ্বিতীয় সপ্তাহে দেওয়ার প্রক্রিয়া শুরু হতে পারে বলে কিন্তু জানা গিয়েছে। অর্থাৎ প্রথম সপ্তাহে নয়, বরং দ্বিতীয় সপ্তাহ থেকে প্রতি মাসে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানোর ব্যবস্থা করা হবে বলে জানা যাচ্ছে। অর্থাৎ 7 থেকে নিয়ে 14 তারিখের মধ্যে প্রত্যেক মাসে আপনি কিন্তু টাকা পাবেন। শুধুমাত্র আগস্ট মাসে নতুন আবেদন, পুরনো আবেদন পুনরায় যাচাই, নথিপত্র স্ক্রুটিনি এবং উপভোক্তাদের যোগ্যতা যাচাইয়ের কারণে কিছুটা অতিরিক্ত সময় নিচ্ছে সরকার বলে জানা যাচ্ছে। আর এই কারণে আজ অন্নপূর্ণা যোজনার 10 তারিখ, আজকে আগস্ট মাসে দুপুর 2টোর পরে বৈঠক কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের যে বৈঠকটা হবে সেটা কিন্তু খুবই কার্যকর, কারণ এই বৈঠকের পর আরও পরিষ্কারভাবে জানানো যাবে কোন কোন আবেদন অ্যাপ্রুভ হচ্ছে, কারা 17 আগস্ট পেমেন্টের তালিকায় থাকছেন এবং কোন কোন আবেদন বাতিল হতে পারে বলেও কিন্তু জানা যাবে। এবং একটি কথা ইতিমধ্যেও জানা যাচ্ছে যে আপনারা কত টাকা ইনকাম করলে বার্ষিক বা মাসিক সেটাও কিন্তু আজকে স্পষ্ট হবে এবং এই ব্যাপারটাও কিন্তু মুখ্যমন্ত্রী হয়তো আজকে মুখ খুলতে পারেন বলে জানা যাচ্ছে। তো বন্ধুরা, প্রথমেই আপনাদের বললাম যাদের অ্যাপ্লিকেশান স্ট্যাটাস ছিল আন্ডার ইনকোয়ারি, তাদের মধ্যে যাদের যাচাই সম্পূর্ণ হয়ে যোগ্য বলে বিবেচিত করা হয়েছে তাদের অনেকের ফাইনাল স্ট্যাটাস অ্যাপ্রুভ করা যাচ্ছে। একইভাবে যাদের রিজেক্টেড বা সাবমিটেড বা পেমেন্ট ফেলিয়ার দেখাচ্ছিল তাদের ক্ষেত্রেও যদি প্রয়োজনীয় সংশোধন করা হয়ে থাকে এবং তারা প্রকল্পের শর্ত যদি যোগ্যতার শর্ত পূরণ করে থাকেন তাহলে তাদের আবেদনও পুনরায় কিন্তু অ্যাপ্রুভ করা হচ্ছে বলে জানা যাচ্ছে। বিশেষ করে যাদের নথিপত্রে আগে থেকে কোনো ভুল বা সমস্যা ছিল, পরবর্তীতে তারা যদি সেই ভুল সংশোধন করে থাকেন এবং ভেরিফিকেশনের সময় সঠিক তথ্য এবং নথিপত্র জমা দিয়ে থাকেন তাহলে তারাও অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা পাওয়ার যোগ্য হতে পারেন বলেও কিন্তু জানা যাচ্ছে। তবে বন্ধুরা, এখানে একটি বিষয় অবশ্যই মনে রাখতে হবে, শুধু তালিকায় নাম থাকা বা আগে টাকা পাওয়া মানেই ভবিষ্যতে নিশ্চিত টাকা পাওয়া যাবে এমনটা কিন্তু নয়। প্রকল্পের নির্ধারিত যোগ্যতা এবং সরকারি নিয়ম অবশ্যই পূরণ করতে হবে, কারণ যে সমস্ত মহিলারা আশাকর্মী, অঙ্গনওয়াড়ি কর্মী অথবা অঙ্গনওয়াড়ি হেল্প কর্মী হিসাবে কর্মরত রয়েছেন কিংবা রাজ্য সরকার বা কেন্দ্র সরকারের অধীনে নির্দিষ্ট কোনো সরকারি চাকরি করেন বা কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রেও প্রকল্পের নিয়ম অনুযায়ী যোগ্যতা প্রয়োজন নাও হতে পারে, তাই তাদের কিন্তু আবেদন বাতিলও হবে এমনটাও কিন্তু ঘোষণা করা হয়েছে। পাশাপাশি যারা ইনকাম ট্যাক্স প্রদান করেন, যারা নির্দিষ্ট ধরনের পেনশন গ্রহণ করেন অথবা অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে নির্ধারিত যোগ্যতার শর্ত কিন্তু পূরণ করেন না তাদের ক্ষেত্রেও টাকা পাওয়ার ক্ষেত্রে কিন্তু সমস্যা হতে পারে বলে জানা যাচ্ছে। অর্থাৎ বন্ধুরা, আপনারা যদি আগে থেকে টাকা পেয়ে থাকেন তাহলে নিজের যোগ্যতা এবং নথিপত্র ঠিক রয়েছে কিনা সেটা অবশ্যই কিন্তু যাচাই করে নেবেন। এছাড়াও যাদের নাম কোনো সরকারি যাচাই বা নাগরিকত্বের সংক্রান্ত প্রক্রিয়ায় বাদ পড়েছে এবং যারা প্রকল্পের যোগ্য নন তাদের অন্নপূর্ণা ভান্ডারের সুবিধা পাওয়ার সুযোগ থাকবে না, এমনটাই সরকারি নিয়মের ভিত্তিতে কিন্তু বলা হচ্ছে। তো বন্ধুরা, সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় আবারও আপনাদেরকে একটু পরিষ্কার করে দিই এবং জানিয়ে দিই, আজ 10 আগস্ট সোমবার এবং আজ দুপুর 2টোর পর অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের নিয়ে অত্যন্ত কিন্তু গুরুত্বপূর্ণ বৈঠক হতে চলেছে, যেটা খুবই কার্যকর, খুবই গুরুত্বপূর্ণ। দুপুর 2টোর পর কী
আপডেট আসছে সেটা আমি কিন্তু আপনাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা করব। তাই অবশ্যই এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখুন এবং সাথে আপনি যদি ফেসবুক পেজ থেকেও দেখে থাকেন ভিডিওটি, তাহলে পেজটিকেও ফলো করে রাখুন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। দেখা হবে আপনার সাথে পরবর্তী আরও একটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।